একটা মানুষ যখন অসফল হয়, এগোতে পারে না, অনেক চেষ্টা করছে, সে বলছে যে সে ভীষণভাবে ট্রাই করছে, জান দিয়ে ফেলছে, অনেক কিছু শিখেছে, অনেক কিছু জেনেছে, কিন্তু তারপরও তার হচ্ছে না। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে নেগেটিভিটি। একটা মানুষ যদি নেগেটিভ হয়, সে কখনো সুখী হতে পারবে না। এবং একটা মানুষ যদি নেগেটিভ হয়, সে কোনোদিন সফল হতে পারবে না, কখনো না। আপনি একজন মানুষ আমাকে যদি উদাহরণ দিয়ে কেউ দেখাতে পারেন যে এই মানুষটা প্রচণ্ড ব্যক্তির জীবনে নেগেটিভিটি মানে তো বোঝেন আপনি, অকারণে অন্যের সমালোচনা করা বা মানুষকে ছোট করে দেখা, মানুষের বদনাম করা, পিছনে বদনাম করা, সামনে সাহস পায় না, পিছনে কথা বলা, এরা প্রচণ্ড ভীরু। এরা কিন্তু সামনে কথা বলতে পারে না, কোনো সাহস নেই তাদের, কারণ সে জানে তার সীমাবদ্ধতা। তো এদের থেকে আপনাকে দূরে থাকতে হবে জীবনে যদি এগিয়ে যেতে চান। এদেরকে ত্যাগ করতে হবে, এদেরকে জীবন থেকে ডিলিট করে ফেলতে হবে, কারণ এরা আপনার জীবনে কোনো স্মাইল দিতে পারবে না। তবে এদেরকে জবাব দিবেন না কখনো, কারণ এদেরকে এরা চায় আপনি আপনার কথার জবাব দেন। এদেরকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ইগনোর করতে হবে। ইউ আর নোবডি ইন মাই হিউজ ওয়ার্ল্ড। তুমি কেউ না আমার জীবনের। এদেরকে ইগনোর করতে হবে এদেরকে। তবে হ্যাঁ, এটা যদি পরিবারের মধ্যে হয়ে যায় তখন ঝামেলাটা লেগে যায়। তখন আপনাকে বুঝাইতে হবে, কিছু করার না, আপনি তো আর পরিবার চেঞ্জ করতে পারবেন না বা প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না, আপনি যদি স্থায়ী বাসিন্দা হন। তখন তাদেরকে বুঝাইতে হয়, ইগনোর করতে হয়। কিন্তু আপনার যদি এটা বন্ধুবান্ধব হয় বা আত্মীয় স্বজন হয়, দূরের আত্মীয় স্বজন হয়, বা আপনার ফেসবুক বন্ধু হয়, বা আপনার অন্য কোনো বন্ধুবান্ধব হয়, বা কোনো না কোনো দূরের কলিগ হয়, একসময় পরিচয় ছিল, জাস্ট ইগনোর দেন। এরা আপনার জীবনে কোনো কিছু যোগ করবে না, বরং আপনার কাজের সময় নষ্ট করবে। আপনাকে এমন একটা বাজে কথা বলে ফেলবে হুট করে, ইনিয়ে বিনিয়ে, আকারে ইঙ্গিতে, যেটা আপনাকে আপনার কাজের ক্ষতি করবে, আপনার মন খারাপ করে দেয়। চেষ্টাই হলো আপনার মন খারাপ করে দেয়। মানে আপনি যদি সেইখানে ঝাঁপ দেন, তো আপনি কিন্তু তার ফাঁদে পা দিলেন, কারণ তার চেষ্টাই হচ্ছে আপনার মন খারাপ করে দেয়া, আপনাকে ডিস্টার্ব করা, আপনি যাতে এগিয়ে যেতে না পারেন থামিয়ে দেয়া। তাদের সব সময় এই নেগেটিভ মানুষগুলোর একটা প্রচেষ্টা থাকে যে কিভাবে আপনাকে দমিয়ে রাখা যায়, কিভাবে আপনাকে টেনে নামানো যায়, এটা নিয়ে সে সময় কাটাচ্ছে। এবং কিছু মানুষ এগুলো নিয়ে সারাক্ষণ সময় কাটাচ্ছে, অন্যকে নিয়ে আলোচনা, অন্যকে নিয়ে সমালোচনা, অন্য আমাকে নিয়ে কি ভাবছে, অন্য কেন এগিয়ে যাচ্ছে, সে কেন বেশি করতেছে, সে কেন ভালো করতেছে, এগুলো নিয়ে সে আলোচনা করবে। আরেক দল পজিটিভ মানুষ, যাদেরকে আমরা যাদের কথা আমি এই মুহূর্তে বলছি, আপনারা পজিটিভ মানুষগুলো কিন্তু কাজ করে সেই সময়টাতে, যে সময়টাতে 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বসে বসে সে গসিপিং করছে, সেই সময়টাতে আপনি কিন্তু কাজ করে এগিয়ে যাচ্ছেন। সেই সময়টাতে আপনি কিন্তু একটা ভালো ভিডিও দেখে নিজেকে পরিবর্তন করছেন। সেই সময়টাতে আপনি কিন্তু একটা ভালো মার্কেটিং করে একটা নতুন কাস্টমার নিয়ে আসছেন। সেই সময়টাতে আপনি কিন্তু বিদেশে ডিল করছেন। আমাকে সেদিন আমাদের একজন উদ্যোক্তা বলে গেল যে স্যার 30 লক্ষ টাকার কাজ পেয়েছি প্রবাস থেকে। এটা তো আমি চাই, এটা তো আমি তৈরি করে দিচ্ছি আপনাদেরকে। সো এগুলা নিয়ে আপনারা সময় কাটাবেন না। আপনাকে কে কি নিয়ে বললো, জাস্ট ইগনোর দেম। তারা আপনার জীবনের কোনো ভ্যালু নাই। আর আমরা তো শিখছি যে জবাব কিভাবে দিতে হয়, সেটা হচ্ছে এগিয়ে গিয়ে কাজ করে। আপনারা পিছিয়ে আছে বলেই তারা আপনাকে নিয়ে কথা বলে। তারা কেউ আপনার থেকে এগিয়ে নাই, তারা পিছিয়ে আছে বলেই আপনার পেছনে কথা বলে। আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস তাদের নাই, কারণ তারা জানে তারা যুক্তিতে পারবে না, কারণ তারা জানে যে তারা ভুল করছে, এবং তারা জানে যে তার জীবনে কোনো সফলতা নেই, কিছুই অ্যাচিভ করতে পারে নাই, সেই জন্য মানুষকে খোঁচায়। সো এদেরকে ইগনোর করেন। এবং আমি আবারও বলছি যে আপনার মধ্যেও যদি ভুলক্রমে কোনোভাবে নেগেটিভিটি ভর করে, ডিলিট, নিজেকে এটার থেকে বেরিয়ে আনেন, পজিটিভ থাকেন। যে কোনো জিনিস থেকে ইতিবাচক ব্যাপারগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। আপনার কাজের সময় বেড়ে যাবে, কাজের গতি বেড়ে যাবে। বিলিভ মি, আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমার জীবনে অনেকে আমাকে নিয়ে অনেক সমালোচনা করেছে, আমাকে দিয়ে কিছু হবে না, বা ইভেন এই প্ল্যাটফর্ম যখন আমি তৈরি করতে যাই তখনও অনেকে বলেছে যে আমি এই প্ল্যাটফর্ম দিয়ে কোটি কোটি টাকা ব্যবসা করে অনেক কিছু করে ফেলবো, কিন্তু এটা যে আমি বাংলাদেশের জন্য কাজ করছি এটা বোঝাতে কিন্তু আমার 1 বছর লেগেছে। এখন আর আমার কাউকে বোঝাতে হয় না, এখন সবাই জানে যে এখানে আমার কোনো স্বার্থ নাই। একটা স্বার্থ তো আছে, ভালোবাসা। সেই ঋণ আমি কীভাবে শোধ করব? আপনারা আমাকে ভালোবাসেন,
এটা আমার জীবনে অনেক বড় প্রাপ্তি। এটা আমাকে আপনাদের জন্য অনেক বেশি বেশি কাজ করতে সাহায্য করে। সো আমি আপনাদেরকে এত কথা বলে যেটা বোঝাতে চাচ্ছি, সব সময় পজিটিভ থাকবেন। কোনো নেগেটিভিটি, কোনো আত্মসমালোচনা করেন পারলে, আমার কোন কোন জিনিসটা খারাপ, কোন কোন জিনিসটা আমার শোধরানো দরকার, কোন কোন জিনিসটা থেকে আমি বেরিয়ে আসতে চাই। আরেকজনের সমালোচনা করে আপনার জীবনে কিন্তু কোনো কিছু যোগ হবে না। আরেকজনকে নিচা দেখিয়ে, আরেকজনকে খোঁচা মেরে, আরেকজনকে নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে আপনার জীবনে কোনো উন্নতি হবে না। যা সর্বনাশ তার হয়ে গেছে, কারণ সে ওইটা নিয়েই থাকবে, ওইটাই তার লাইফ। তার জীবনে সুখী হওয়ার কোনো সুযোগ নেই। এরা জীবনে প্রচণ্ডভাবে অসুখী, একা, এদের সাথে কেউ নাই। কিন্তু আপনার সাথে সবাই আছে যদি আপনি পজিটিভ হন, যদি আপনি মানুষকে ভালোবাসতে জানেন, যদি আপনি বিনয়ী হন, যদি আপনি একজন ভালো মানুষ হন। আপনাকে ভালোবাসবার মানুষের অভাব নেই। সেটার প্রমাণ কিন্তু নিজের বলার মতো একটা গল্প তৈরি করে দিয়েছে। আপনাদের অনেককে এখন হাজার হাজার লাখো মানুষ চেনে, ভালোবাসে, জানে, বিশ্বাস করে, কোটি কোটি টাকা সেল করছেন এখানে। সো কোনো অবস্থাতেই লাইফে একটা মিনিটও এই গসিপিং, অন্যের সমালোচনা বা এই যে নেগেটিভ মানুষ যেগুলো, তাদের কথা শুনতে বসে যাওয়া, জাস্ট ইগনোর দেন। তাদের কোনো ভ্যালু নাই আপনার লাইফে। আপনার জীবন, আপনার সময় অনেক